মুক্তির মঞ্জিলে হব আমরা আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন আমাদের ধমনী। ঢাকা মহানগরী উত্তরে মজলিস শুরার অন্যতম সদস্য পল্লবী দক্ষিণ থানা সংগ্রামী আমির জননেতা আশরাফুল আলম ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাতুলিয়া, বাংলার এই সবুজ চত্বরে শাহজালালের এই বাংলার প্রতিটি প্রান্তরে আল্লাহর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার এক প্রদীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ শাখা রূপনগর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সর্বত ভাই এবং বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে 16.5 বছর পরে বৈষম্যহীন আন্দোলনের মধ্য দিয়ে বাংলার এই সবুজ চত্বরে আবার আল্লাহর দিনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। স্মরণ করছি সালাম, লক্ষ করে সালাম গ্রহণ করছি আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যারা যুগে যুগে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা পেশ করেছেন। বিশেষ করে স্মরণ করছি বিগত 2024 যাকে 36 জুলাই বলা হয়, 36 জুলাইয়ের আন্দোলনে প্রায় 2000 বাংলাদেশের তাজা প্রাণগুলো শহীদ হয়ে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জামাত সহ আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যারা বাংলাদেশের নিজেদের জীবন দিয়ে শাহাদাত বরণ করেন, তারা প্রমাণ করেছেন তারা ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। সংগ্রামী বন্ধুগণ, আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লাকে, সেই আব্দুল কাদের মোল্লাকে এই আলোকদি গ্রামে ট্যাগ দিয়ে তাকে এখানে যুদ্ধের ময়দানে আলোকদি গ্রামে তাকে বলা হয়েছিল সে রাজাকার হিসেবে এখানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইছে। তাকে কাদের কসাই কাদের এই নাম বাদ দিয়ে কাদের মোল্লা নাম দিয়ে তাকে শহীদ করা হয়েছে। সেই ঐতিহাসিক জায়গা হচ্ছে আলোকদি গ্রাম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আজকে যুব সমাবেশে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি বিশ্বের ইতিহাস লক্ষ্য করেন, ফরাসি বিপ্লব, ইরানি বিপ্লব, রাশিয়া রুশ বিপ্লব, এভাবে অনেক বিপ্লব সংগঠিত হয়েছে। সকল বিপ্লবে যারা ভূমিকা রেখেছে
তারাই হচ্ছে আমার যুব সমাজ। ইসলামের ইতিহাসে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, বদর উহুদ থেকে সকল যুদ্ধে ভূমিকা রেখেছিল যুব সমাজ। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন বনের ইতিহাস, 69-এর ইতিহাস, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2008 সালে বর্ষের বিরোধী আন্দোলন, 2008 থেকে 2024 পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন, সর্বশেষ 36 জুলাইয়ের আন্দোলনে যে ভূমিকা বাংলাদেশে রেখেছে, এর মধ্যে অধিকাংশ যুবকের ভূমিকা ছিল বেশি। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমরা যদি একটি ন্যায় ইনসাফপূর্ণ, একটি আদর্শ, দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে যুব সমাজের আগে আসতে হবে। যুব সমাজের নৈতিক চরিত্র আল্লাহ রাসূলের আদরে গড়ে তুলতে হবে। যুব সমাজকে আল্লাহর ভীতি অনুসারে চলতে হবে। আল্লাহকে একমাত্র রাসূলকে আদর্শ নীতি হিসেবে মেনে নিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ক্ষুধা দরিদ্র মুক্ত, একটি ইনসাফ মুক্ত, একটি সমাজের বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশের এবারে আপনারা লক্ষ্য করেছেন, সহযোগী আমাদের যে পক্ষ পালন হয়েছে, এই পক্ষ পালনে সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ জামায়াত ইসলামে যোগদান করেছে। আমরা বিশ্বাস করি আর দেশে কোন বর্ষর, কোন নৈরাজ্যকারী, কোন হামলাকারী, কোন চাঁদাবাজ, কোন মাদক কারবারিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর মানুষ দেখতে চায় না। তাই আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।